সুপ্রিয় দর্শক, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। অনেক দিন হলো আপনাদের সম্মুখে লাইভে আসিনি। আজকে হঠাৎ করেই ভাবলাম যে আপনাদের সম্মুখে একটু আসা দরকার। এর মধ্যে অনেক কিছুই আমাদের দেশে পরিবর্তন হয়েছে। কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন, তারপর সরকার পতন, আবার নতুন সরকার গঠন, অনেক জীবনের বিনিময়ে আমরা সেই দেশকে পুনরায় স্বাধীন করলাম। এতে অনেক প্রাণের বিনিময়ে এ দেশ আবার মুক্ত হলো। এই জন্য আমি যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সুখ ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি নতুন সরকারের প্রতি আমার গভীর আগ্রহ এবং আনুকূল্য প্রকাশ করছি, আনুগত্য প্রকাশ করছি, যেন তারা সুন্দরভাবে বাংলাদেশ আরেকটি বাংলাদেশকে উপহার দিতে পারেন। আজকের বিষয়টি হলো আমার একটু ভিন্ন ধরনের, যদিও কথাগুলো বললাম প্রেক্ষাপটের ভিত্তিতে কথাগুলো বলেছি, কিন্তু আমার সাবজেক্টটা তা নয়। আমার সাবজেক্টটা মেয়েরা সমাজে বোঝা নয়, তারা আপনার চোখের জ্যোতি। অতএব নিজ মেয়ের বিয়ে না হওয়া এটা পরিবারের জন্য মারাত্মক দুশ্চিন্তার কারণ। মেয়েদের বিয়ের বয়স পার হলে আমাদের দেশের ছেলেপক্ষকে নানা ধরনের অজুহাত দাঁড় করাতে দেখা যায়, যার ফলে পারিবারিক একটা অশান্তি সবসময় লেগেই থাকে। যদি সেই মেয়ে শিক্ষিত, মার্জিত এবং চাকরিজীবী হয়, সেক্ষেত্রে অধিকাংশ ছেলে আগ্রহ সহকারে মেয়েকে ঘরে তুলতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি এই যে মেয়ের চাকরি আছে, মেয়ের বিয়ে আছে, এটাও এক ধরনের যৌতুক কারবারি বিয়ে। আমাদের সমাজে কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হলে সমাজে তাকে খুব সতর্কতার সাথে পা ফেলতে হয়। প্রতিবেশীরা সাধারণত বিষয়টি নিয়ে সমালোচনার আগ্রহ বেশি প্রকাশ করে, যা মোটেও ঠিক নয়। বরং সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব বিবাহযোগ্য মেয়ের জন্য উপযুক্ত পাত্র দেখা, তাকে পাত্রস্থ করতে যা যা করণীয় সে বিষয়ে জোরালো ভূমিকা রাখা। মেয়েরা বাবা মায়ের বোঝা না, বরং ধর্মীয় দৃষ্টিকোণে তারা সেই পরিবারের জন্য পরম কল্যাণকর। ইদানিং যুগে সাধারণ জনগণের নিকট বিবাহযোগ্য মেয়েকে সমাজের বোঝা হিসেবে চিহ্নিত করেন। এক্ষেত্রে আমার ভাষা অত্যন্ত পরিষ্কার। তা হলো, 1 নম্বর আমি বলতে চাচ্ছি যে যারা মেয়ে সন্তানের পিতা মাতা, তারা যেন তাদের আদরের মেয়ে সন্তানকে সমাজে বোঝাস্বরূপ পরিপালন না করেন, তাদেরকে যোগ্যতায় সম্পদে সৃষ্টি করবেন। 2 নম্বর, আপনার আদরের মেয়েকে অপরের দৃষ্টিগোচর থেকে আলাদা রাখবেন না। তার কারণ তার প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে। 3 নম্বর, আপনার মেয়ে যেন সমাজের প্রতিটি পরিচিত মানুষকে যথাযোগ্যতার ভিত্তিতে সম্মান, আদাব, পাবলিক সালামের মধ্যে থাকে। 4 নম্বর, মেয়েদেরকে কখনোই অন্যের নিকট ঋণ বা হাওলাতের জন্য পাঠাবেন না। মেয়েদেরকে অতিমাত্রায় সন্দেহের দৃষ্টিতে দেখবেন না। আপনার আদরের মেয়েকে কখনোই বাজারে বা হাটে পাঠাবেন না। সকল প্রকার নেশাদ্রব্য হতে দূরে রাখার চেষ্টা করবেন। আদর, স্নেহ এবং পূর্ণ ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করবেন। নিন্দা, পরচর্চা, গীবত নিজেও করবেন না, অপরকেও করতে দিবেন না। প্রতিবাদী হন, সাহস নিয়ে এগিয়ে যান। মনে রাখবেন, ক্ষতি যদি হয় সেটা কিন্তু আপনারই হবে। মানুষ তামাশা দেখতে পছন্দ করে। অতএব
আদরের কন্যা যেন আদরে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই ধাপগুলো অনুসরণ করুন। মনে রাখবেন, আপনার কন্যা আপনার চোখের জ্যোতি, কখনোই অবহেলার দৃষ্টিতে দেখবেন না। এই হলো আমার কথা, পরিষ্কার কথা। আমি এই জন্যই বললাম কথাগুলো, সমাজে ইদানিংকালের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ধরনের চ্যানেলে আমরা দেখতে পাই মেয়েদেরকে নানাভাবে উপস্থাপন করা হয় একটা পণ্যের মতন। বিষয়টি অত্যন্ত মারাত্মকভাবে একটা ক্ষতির কারণ। কারণ মেয়েদেরকে পণ্য হিসাবে বিভিন্নভাবে এই ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে তাদেরকে নির্মমভাবে অপমানিত করা হয় এই মেয়ে সমাজকে। আমি আশা করি এই ধরনের সমস্যা, এই ধরনের কাজ যেন কেউ করতে না পারে। এই ব্যাপারে কঠোর আইন হওয়া দরকার। মেয়েদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য ভাব সৃষ্টি করা এবং তাদের সম্পর্কে বাজে মন্তব্য উপস্থাপন করা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং সমাজে আপনারা যারা আছেন, এই মেয়েদেরকে উপযুক্ত পাত্র দেখে তাদেরকে পাত্রস্থ করার ব্যবস্থা করবেন। সমাজে নানা ধরনের সমস্যা থাকতে পারে। সমস্যাগুলোর মধ্যে বিস্তর অসুবিধা থাকলেও সামাজিকভাবে এই বিষয়গুলো অন্ততপক্ষে মেয়েদের ক্ষেত্রে একটু উদার মনোভাব সৃষ্টি করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমি বেশি কিছু বলে আপনাদের বিড়ম্বনার কারণ হব না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।